ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা 2025-26 শিক্ষাবর্ষে যে সকল শিক্ষার্থী এখন পর্যন্ত কোনো সাবজেক্ট পাওনি, তবে লাস্ট কতদূর পর্যন্ত তোমরা সাবজেক্ট পেতে পারো এবং তোমাদের কত মেরিট দেওয়া হতে পারে এবং তোমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ওয়েবসাইটে কেন ঢুকতে পারতেছো না, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য আজকের প্রতিবেদনে তুলে ধরবো। তবে ফার্স্ট অফ অল তোমাদের যা বলবো যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যে ভর্তি কার্যক্রম নিয়ে যে তোমাদের একটি নোটিশ দেওয়া হয়েছে, সেটা যদি তোমরা ফলো করো, এখানে বেসিক্যালি তোমাদের সকল প্রশ্নের উত্তরটা তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। এখানে বেসিক্যালি যেটা বলা হয়েছে, তোমাদের সেকেন্ড মেরিট কিন্তু প্রকাশ করা হয়েছে গত 14ই আগস্ট। তবে তোমাদের থার্ড মেরিট লিস্ট প্রকাশ করা হবে আগামীকালকে রাত 10টায়, এবং সেকেন্ড মাইগ্রেশন রেজাল্টও প্রকাশ করা হবে আগামীকাল রাত 10টায়। তবে তোমাদের কাছে একটি প্রশ্ন রয়েছে, যে তোমরা অনেকেই প্রশ্ন করো যে ওয়েবসাইট তো এখন পর্যন্ত ডাউন রয়েছে, তবে তোমাদের নোটিশ দেওয়া অনুযায়ী তোমরা কিভাবে সাবজেক্ট দেখবে। দেখো, তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কিন্তু এখন বোর্ড গণনা চলতেছে বা বোর্ড গ্রহণ চলতেছে। সেক্ষেত্রে সকলেই কিন্তু ওয়েবসাইটে ঢুকে রেজিস্ট্রেশন করে কিন্তু বোর্ড দেওয়া দিতেছে। এক্ষেত্রে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটু ডাউন রয়েছে। এক্ষেত্রে তোমাদের 60 ঘন্টা বোর্ড গণনা চলবে। তারপরে কিন্তু, অর্থাৎ আগামীকালকের মধ্যে কিন্তু বোর্ড কার্যক্রম সম্পন্ন হয়ে যাবে। তারপরে তোমাদের কিন্তু আহ, এই যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ওয়েবসাইটটা অ্যাক্টিভিটি হয়ে যাবে। তারপরে কিন্তু তোমাদের রাত 10টার মধ্যে তোমরা কিন্তু এই নোটিশ তোমাদের যে যা সাবজেক্টটা পেয়ে যাবে, থার্ড মেরিটে কে কোন সাবজেক্ট পেয়েছো, মাইগ্রেশনে কার কোন সাবজেক্ট পরিবর্তন হয়েছে, সেটা কিন্তু দেখতে পারবে। তারপরে তোমাদের এখানে যে থার্ড মেরিটে যারা সাবজেক্ট পেয়েছো, তাদেরকে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে 21শে আগস্ট থেকে 23শে আগস্ট। আরও বলা হয়েছে, যারা এখন পর্যন্ত সাবজেক্ট পাওনি, এখন তুমি সাবজেক্ট চয়েসটা পরিবর্তন করতে চাও, কলেজ চয়েসটাও পরিবর্তন করতে চাও মেরিট পজিশন অনুযায়ী, অর্থাৎ তোমার তুমি দেখতেছো যে তোমার 5,000 মেরিট পজিশন, 5,000 মেরিট পজিশন তুমি যে সাবজেক্ট চয়েসটা দিয়েছো, সেক্ষেত্রে তুমি সাবজেক্ট পাবে না। এক্ষেত্রে তুমি পরামর্শ নিয়েছো তোমার বড় ভাই বা অন্যান্য আহ, সকলের কাছ থেকে তুমি পরামর্শ নিয়েছো, তোমার সাবজেক্ট চয়েসটা পরিবর্তন করতে চাও। এক্ষেত্রে তুমি কিন্তু এই 21 তারিখ থেকে 23 তারিখের মধ্যে কিন্তু তোমার সাবজেক্ট চয়েসটা তুমি পরিবর্তন করতে পারবে, কলেজ চয়েসটা পরিবর্তন করতে পারবে। তারপরে এখানে কিন্তু তোমাদের লাস্ট 6ই সেপ্টেম্বর কিন্তু তোমাদের ক্লাস শুরু হওয়ার সম্ভাব্য তারিখ দেওয়া হয়েছে। এখানে কিন্তু চূড়ান্ত ডেট দেওয়া হয়নি, শুধুমাত্র সম্ভাব্য তারিখ দেওয়া হয়েছে। এখানে যে এই তারিখে তোমাদের ক্লাস শুরু হবে এটা কিন্তু নয়। বেসিক্যালি তোমাদের এখানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি কার্যক্রমের মেরিট পজিশন অনুযায়ী মেরিট কার্যক্রম সম্পন্ন করবে। এই যে তোমাদের লাস্ট, এই যে থার্ড মেরিট পর্যন্ত তোমাদের কার্যক্রম সম্পন্ন করবে। তারপরে হাতে দেওয়া হবে যে কোনো সকল কলেজে, 60টি কলেজের অন্তর্ভুক্তি দেওয়া হবে, যে যার কলেজ অনুযায়ী মেরিট পজিশন প্রকাশ করতে বলা হবে। কারণ এখানে অনেক শিক্ষার্থীরাই জানো না যে এখানে ঢাকা কলেজে অথবা ইডেন কলেজে দেখো, থার্ড মেরিটের মধ্যে যদি শূন্য আসন পূরণ হয়ে যায়, তাহলে কিন্তু তারা গণবিজ্ঞপ্তি দিতে পারে যে তাদের এই কয়টি সাবজেক্ট রয়েছে, এক্ষেত্রে তারা গণবিজ্ঞপ্তি দিতে পারে। তো এক্ষেত্রে তাদের কিন্তু এই কার্যক্রমটা এই কলেজ ভিত্তিক কিন্তু করা হবে। তারা কিন্তু এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এটা কিন্তু করবে না, কলেজ ভিত্তিক দেওয়া হবে। এবং তোমাদের আরও রয়েছে বদরুন্নেসা কলেজ, তারপরে সরোয়ার্দী কলেজ। এই সকল কলেজে তোমাদের কিন্তু লাস্ট পজিশন যারা রয়েছে, যেমন বি ইউনিটে 6,000 প্লাস বা 6,000-এর মধ্যে যারা রয়েছে, বা সি এ ইউনিটে যারা 5,000 প্লাসের মধ্যে তোমরা যারা রয়েছো, আর সি ইউনিটে যারা 3,000-এর মধ্যে তোমরা যারা রয়েছো, তোমরা বেসিক্যালি সাবজেক্ট পাবে লাস্ট পজিশন থেকে। লাস্টে তোমাদের অবশ্যই ওয়েট করতে হবে গণবিজ্ঞপ্তির জন্য। কারণ এখানে কলেজ ভিত্তিক কিন্তু লাস্ট তোমাদের একটা গণবিজ্ঞপ্তি দেওয়া হবে, যেখানে সকল শিক্ষার্থীরা যোগ্যতা অনুযায়ী মেরিট পজিশন অনুযায়ী সাবজেক্টটা পাবে। এখন বেসিক্যালি তোমাদের সিরিয়াল মেনটেন করে কিন্তু সাবজেক্টটা প্রোভাইড করা হয়, তখন কিন্তু তোমাদের সিরিয়াল মেনটেন করে সাবজেক্ট প্রোভাইড করা হবে না। 3,000-এর মধ্যে যার যোগ্যতা সাবজেক্ট অনুযায়ী মিলে যাবে, তাকে কিন্তু গণবিজ্ঞপ্তিতে সাবজেক্টটা প্রোভাইড করা হবে। এবং এই যে গণবিজ্ঞপ্তি, এই গণবিজ্ঞপ্তির জন্য তোমাদের অবশ্যই ওয়েট করতে হবে, কারণ এই গণবিজ্ঞপ্তিতে তোমাদের একটু লাস্টে, যেমন 6ই সেপ্টেম্বর যে তোমাদের ক্লাস শুরু হবে সকল কলেজে, এটা কিন্তু নয়। কলেজ ভিত্তিক কিন্তু আলাদা আলাদাভাবে কলেজ ক্লাস শুরু হয়। এক্ষেত্রে তোমাদের কিন্তু এই যে 6ই সেপ্টেম্বর পরে ধরো সেপ্টেম্বরে মাঝেও ক্লাস শুরু হতে পারে বা লাস্টেও ক্লাস শুরু হতে পারে, সেটা কিন্তু সকল ডিপেন্ড করে শূন্য আসনের উপর। শূন্য আসন যতক্ষণ কলেজ ভিত্তিক থাকবে ততক্ষণ পর্যন্ত কলেজে মেরিট পজিশন চলবে।
যতক্ষণ পর্যন্ত কলেজে শূন্যাসন থাকবে ততক্ষণ পর্যন্ত মেরিট পজিশন কার্যক্রম চলবে। তারপরে দেখবে যে লাস্ট এই কয়টি সাবজেক্ট রয়েছে, শূন্যাসন রয়েছে, সেক্ষেত্রে কলেজ ভিত্তিক কিন্তু গণবিজ্ঞপ্তি দেওয়া হবে। গণবিজ্ঞপ্তি দেওয়ার পরেই কিন্তু তোমরা তোমাদের কার্যক্রম সম্পন্ন হয়ে যাবে। তারপরে তোমাদের কলেজ ভিত্তিক ক্লাস শুরু হওয়ার ডেট দেওয়া হবে।